অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই প্রকাশিত হলো ডিএম অফিসে প্রচুর কর্মী নিয়োগের একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা কভার করব। এখানে আপনাদের পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য আরও একটি চমৎকার চাকরির সুযোগ চলে এলো। দক্ষিণ দিনাজপুর জেলার ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের পরামর্শদাতা, প্যারামেডিক্যাল স্টাফ, অ্যাকাউন্ট্যান্ট সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি পয়েন্ট ভালো মতোভাবে বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই নোটিফিকেশনের দিকে এগোই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত চাকরি রিলেটেড, প্রকল্প রিলেটেড বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সো আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সেই নোটিফিকেশনটি দেখি। সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। এই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আপনাদের ডিএম অফিসে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনাদের বয়সসীমা, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে কভার করা হবে। তো একটু নিচের দিকে আসলে আপনারা প্রত্যেকটি পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের বেতন কাঠামো, এছাড়াও আপনাদের বয়সসীমা সমস্ত কিছু দেখতে পাবেন। তো ফার্স্ট অফ অল যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটি হলো অফিসার ইনচার্জ। আপনাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি একটি রয়েছে। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের বয়সসীমা লাগবে 27 থেকে 42 বছরের মধ্যে হলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক, এছাড়াও আরও বিভিন্ন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আপনারা নোটিফিকেশনটি দেখে আবেদন করবেন। এখানে আপনাদের খুব ভালো মানের একটি বেতন দেওয়া হবে, 33,100 টাকা পার মান্থ আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে। তো দ্বিতীয় যেই পোস্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো কাউন্সিলর পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি একটি রয়েছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আপনাদের বয়সসীমা 24 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, এইসব যোগ্যতা আপনাদের লাগবে। এছাড়াও আপনারা এই যোগ্যতা না থাকলেও আপনারা পিজি, ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনের ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের স্যালারি দেওয়া হবে 23,170 টাকা। তো এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শূন্যপদ একটি রয়েছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, এছাড়া আপনাদের বয়সসীমা 21 থেকে 40 এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ইন বিএ সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের এই পোস্টগুলির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে। আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে 23,170 টাকা। এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাউস ফাদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে 3টি পোস্ট রয়েছে। 3টি পোস্টের মধ্যে আপনাদের জেনারেল কাস্টের জন্য একটি, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য একটি এবং আপনাদের এসটি কাস্টের জন্য একটি পোস্ট রয়েছে। এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। বয়সসীমা লাগবে 21 থেকে 40। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এইচএস ও ইকুইভ্যালেন্ট আদার পেপার কোয়ালিফিকেশন থাকতে হবে। এছাড়াও আপনাদের থাকতে হবে অ্যাটলিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রামের ওপর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে 14,564 টাকা। তো এরপরে যে পোস্টটি হলো প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে। পোস্ট রয়েছে একটি। আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। আপনাদের বয়সসীমা লাগবে 21 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং, ফার্মেসি, আদার প্রেফারেন্স কোয়ালিফিকেশন। এছাড়াও আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আপনারা এই নোটিফিকেশন ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নেবেন। এখানে আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে 12,000 টাকা। তো এরপরে 6 নম্বর যেই পোস্টটি রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনাদের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে একটি, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আপনাদের বয়সসীমা লাগবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েট, কমার্স, অ্যাকাউন্টেন্ট, এইসব পোস্টের জন্য আপনাদের এইসব যোগ্যতা লাগবে। এখানে আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে 18,536 টাকা। এরপরে যে পোস্টটি হলো হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে একটি। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলে ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন।
আপনাদের বয়সীমা লাগবে 18 থেকে 40। এখানে কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে স্যালারি প্রোভাইড করা হবে 12,000 টাকা। এরপর আমরা দেখে নেব কত তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এছাড়া কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এখানে দেওয়া রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন http://recruitmentdd.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। তো আমরা একটু দেখে নেব কত তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই বিষয় নিয়ে। তো এখানে বলা হয়েছে 1/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, সেটা চলবে 28/2/2024 অর্থাৎ 28 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ডেটের মধ্যে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন। তো এখানে আপনাদের রিলেভেন্ট কিছু ডকুমেন্ট লাগবে আবেদন করার সময়, সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে এজ প্রুফ হিসাবে আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা সেকেন্ডারি এক্সামিনেশনে যা যা তথ্য রয়েছে, যা যা ডকুমেন্ট রয়েছে আপনারা প্রমাণস্বরূপ হিসাবে দিতে পারেন। এরপর আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অপারেশন সমস্ত কিছু ডকুমেন্ট আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় রেডি রাখতে হবে। এরপর আমরা দেখে নেব আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো চলুন আমরা সেই স্টেপটি ভালো মতোভাবে দেখে নিই। আপনারা সবার প্রথমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করবেন। গুগল ক্রোমে গিয়ে আপনারা টাইপ করবেন recruitmentdd.in এই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সার্চ করার পর আপনাদের এমন একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের প্রত্যেকটি পোস্টের নাম দেওয়া রয়েছে, এছাড়াও আপনাদের নোটিফিকেশনটি ডাউনলোড করার অপশন রয়েছে, এছাড়াও আপনাদের অ্যাপ্লাই নাও অপশনটি এনাবেল রয়েছে। আপনারা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলেই আবেদন করতে পারবেন। যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন তার পাশে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো আমরা একটি বাটনে ক্লিক করে দেখব কিভাবে আপনারা আবেদন করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তো এখানে প্রথমে আপনাদের নামটি, ফুল নেমটি এন্টার করবেন ক্যাপিটাল লেটারে। এরপর আপনাদের মোবাইল নাম্বারটি ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো তারপরে আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড করা হবে, আপনারা ওটিপিটি ইনপুট করে দেবেন। করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো রেজিস্ট্রেশন করার পর আপনাদের অফিসিয়ালি যেই ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটি আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করে দেবেন এবং আপনাদের রিলেভেন্ট ডকুমেন্টগুলি পাশে রাখবেন। যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই সময় আপনাদের সেই ডকুমেন্টগুলো কাজে লাগবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই আপডেটটি সবার কাছে যেন সবার আগে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত চাকরি রিলেটেড এবং প্রকল্প রিলেটেড সমস্ত কিছু আপডেট আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো তার আগেই ইউটিউব চ্যানেলে ভিডিও আসার আগে আমরা সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন একটি আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।